cos a প্লাস sin a সমান √2 cos a হলে আমাদের প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান √2 sin a। একই রকম জিনিস, এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস আছে আর এখানে ছিল cos হয়ে গেছে sin। সেম দেখে মনে হচ্ছে একই রকম, কি প্রমাণ করব? দেখতে তো মনে হচ্ছে একই রকম, না আসলে একরকম না, এখানে প্লাস এখানে মাইনাস এখানে sin এখানে cos। এখন এই অঙ্কটা আমি খুব সহজেই তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি, পুরোটা সময় সাথে থাকবে। এবং যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছো, কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে, ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন। এবং তোমরা একটা জিনিস ভুল করো, যে ভিডিও যখন নোটিফিকেশন আছে, তোমরা যে যে অবস্থায় আছো, যেমন বসে আছো, ওই ভিডিওটা পাওয়ার পরে ওই আমি যে ক্লাসটা করছি তুমি মনোযোগ একবার দেখে ফেলাও, তাহলে ওটা কিন্তু তোমার কোর্সটা সিলেবাসটা অনেকটা অংশে শেষ হয়ে যায়। তুমি মনে করছো না কিছুদিন পরে দেখবো, এই করবো সেই করবো, সেই ক্ষেত্রে কিন্তু ওই ভিডিওগুলো তোমার আর দেখতে মন চাবে না, নতুন নতুন ভিডিও আসবে, ওগুলো কিন্তু চাপা পড়ে যাবে। সেই ক্ষেত্রে প্রতিদিন যে তোমার নোটিফিকেশন যায় তুমি দেখে ফেলাও, দেখে সিলেবাসটা কমপ্লিট করে ফেলো। যেমন আজকে যে অঙ্কটা করছি, কালকে আরেকটা ভিডিও দিব, সেই ভিডিওর নোটিফিকেশন আসার পরে সাথে সাথে তুমি দেখে ফেলবে। যার কারণে তোমাকে কি করতে হবে? নোটিফিকেশন অন করে রাখতে হবে। যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি তোমার ভালো লেগে থাকে একটু লাইক করবে। ওকে, এবার শুরু করে দিচ্ছি, পরবর্তীতে আর কোনো কথা বলতেছি না। ওকে, দেখো যেহেতু এটা দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে, আমরা দেওয়া আছে বলে কোনটা লিখবো? এই অংশটা লিখবো যে দেওয়া আছে। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, দেওয়া আছে এটা তোমার লিখতে হবে এতটুক, এই যে cos, আচ্ছা cos a প্লাস sin a সমান √2 cos a। এটা আমাদের দেওয়া আছে, আমাদের উদ্দেশ্য থাকবে এটা প্রমাণ করা। একটু খেয়াল করবে, এখানে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ মাঝখানে এক জায়গায় কি আছে? সমান আছে। সমাধানের অঙ্কগুলো একই লাইনে যদি সমান আরেকবার থাকে তাহলে তোমার প্রথমে কিন্তু বাদ দিতে হবে। এখন দেখো এই অঙ্কটায় দুই জায়গায় cos আছে, এখানে এক জায়গায় cos আছে আর এখানে এক জায়গায় cos আছে। আমরা cosটা একসাথে করে ফেলি, তাহলে এখানে কি থাকে দেখো তো, এক্সট্রা থাকে sin সমান এখানে কি ছিল? √2 cos a। আর এই cosটা সমানের এই পাশে কি আছে? cosটা প্লাসে আছে, ওই পাশে গেলে হয় কি? মাইনাস। তাহলে তোমরা একটা বিষয় শিখতে পারলে, যদি কোনো সংখ্যা বা চলক সমানের বাম পাশে থাকে, ডান পাশে নিলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। আবার এই পাশে মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস হয়, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ হয়। এক কথায় সাইড চেঞ্জ করলে তার বিপরীতটা হয়ে যাবে। এখন দেখো, বা sin লিখলাম এই দুই জায়গায়, এখানে কি দেখো তো, এখানেও cos আছে এখানেও cos আছে। সেই ক্ষেত্রে আমরা একটা cos কি কমন নিতে পারি না? যদি কমন নিই তাহলে এই জায়গায় √2 cos, নিচে কি cos a, তাহলে বাকি আছে কি √2। ওকে, মাইনাস মাইনাস cos এর থেকে cos a নিয়ে নিয়েছি, তাহলে বাকি আছে কি 1 থাকে কেন? তোমাদের অনেকে এখন মাথায় চিন্তা ঢুকতে পারে, এখানে √2 cos থেকে cos নিয়েছিলাম তাহলে √2 ছিল, আর এখন cos থেকে cos নিয়ে কিছু থাকে না? অবশ্যই কিছু থাকে। দেখো কমন মানে হচ্ছে ভাগ, তো তুমি যদি cos a কে cos a দ্বারা ভাগ করো তাহলে কি হবে? কাটাকাটি করে 1 থাকে। তোমরা একটা বিষয় চিন্তা করো, 5 কে 5 দ্বারা ভাগ করলে কখনো কি 0 হয়? হয় না। 5 1 কে 5 হয়, মানে কাটাকাটি করলে কি 1 থাকে। ভাগ মানে কি এরকম না? একটু খেয়াল করো তো, তাহলে 5 1 কে কত হয়? 5 হয়, ভাগফল কত হয়? 1। তার মানে cos a কে cos a দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে কি হবে? 1। এখন দেখো আমরা কি করব, এই জিনিসটা সমানের এই পাশে নিয়ে চলে আসবো, cos a √2 - 1, আর sin এটা সমানের এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে এখানে প্লাস মাইনাস হলো না কেন? দেখো এই যদি হোল সাইড, বাম পক্ষ ডান পক্ষ সব উভয় একসাথে পরিবর্তন হয়, সাইড চেঞ্জ করার কোনো দরকার হয় না। কেন? দেখো a সমান যদি b হয় তাহলে আমরা a ওই পাশে নিয়ে চলে যাব, তাহলে কি হবে? মাইনাস a। b এর পাশে নিয়ে চলে আসবো, কি হবে? মাইনাস b। তাহলে এই পাশে মাইনাস এই পাশে মাইনাস কাটা দিলে b সমান কি থাকে? a থাকে। তার মানে যদি সাইড একবারে চেঞ্জ করি, পরবর্তীতে ওই মাইনাস কমন নেওয়ার আমাদের কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে পুরো সাইড আমরা এই পাশে নিয়ে চলে আসছি আর সাইনটা এই পাশে নিয়ে চলে আসছি। এখন দেখো এই cos এর সাথে এই ব্র্যাকেটের এতটুকু কি আছে? গুণ আছে। তাহলে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যদি সমানের পাশে গুণ থাকে ডান পাশে যে হয় কি? ভাগ। তার মানে আমরা যদি এখানে cos এটা রাখি তাহলে এই জিনিসটা ওই পাশে যে ভাগ হয়ে যাবে, মানে sin থাকবে উপরে আর √2 - 1 থাকবে নিচে, মানে ভাগ হয়ে গেল। এখন দেখো এই নিচের এই জিনিসটা উঠানোর জন্য আমরা যেটা প্রমাণ করতে হবে সেখানে তো ভগ্নাংশ নাই,
আছে নাই, তাহলে এই ভগ্নাংশটা আমাদের এখন কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দেওয়ার সিস্টেমটা একটু ভালো করে মনে রাখো। নিচে যা থাকবে তার বিপরীতটা দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। নিচে কি আছে, √2 - 1, এর বিপরীতটা কি হবে, √2 + 1, সেই +1 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। কিভাবে দেখো, sin a রেখে দিলাম, √2 - 1 রেখে দিলাম, আর এখানে গুণ করব √2 + 1, তাহলে নিচেও গুণ করব √2 + 1, আর এখানে আমরা সাইড নোট দিব যে লব ও হরকে √2 + 1 দ্বারা গুণ করে। ওকে, সাইড নোট দিতে হবে। এরপর দেখো আমি চলে যাচ্ছি পরের অংশে, একটু খেয়াল করবে। এরপরে আমরা এখানে কি করছি, লব ও হরকে √2 + 1 দিয়ে গুণ করেছি। গুণ করলে কি হয় দেখো, গুণ করলে কি হয়, এই পাশে cos a থেকে গেল, এই যে cos a সমান থেকে গেল। এখন দেখো উপরে √2 + 1 এর সাথে sin কি গুণ আছে না, তাহলে √2 এর সাথে তুমি যদি sin গুণ করো তাহলে হবে কি √2 sin a, মাঝখানে কি ছিল প্লাস, 1 এর সাথে তুমি যদি sin গুণ করো তাহলে কি হবে sin a, আর নিচে কি হয়, এই √2 কা তুমি যদি a মনে করো আর 1 টাকে যদি b মনে করো তাহলে কি হয়, a + b, এখানে কি মাঝখানে গুণ, a + b * a - b, a + b * a - b একটা সূত্র হয় দেখো, a + b * a - b মানে হচ্ছে a² - b²। বীজগণিতের সূত্র তোমরা ক্লাস 9 এ পড়ে আসছো, এটা মুখস্থ করতে হবে। a + b * a - b মানে কি a² - b²। তাহলে এই জায়গাটায় a মানে কি √2 না, তাহলে √2 এর উপরে স্কয়ার, আর b মানে কি 1 না, তাহলে 1 এর উপরে স্কয়ার। তাহলে দেখো cos a সমান উপরে থাকতেছে √2 sin a প্লাস sin a, আর নিচে দেখো স্কয়ার আর রুট কাটা যায়, স্কয়ার রুট কি হয় কাটা যায়, তাহলে স্কয়ার রুট কাটা গেলে কি থাকে 2, আর 1 এর উপর স্কয়ার দিলে কি হয় 1। স্কয়ার মানে হচ্ছে ওই জিনিস সংখ্যাটা দুইবার গুণ, মানে দেখো যদি 1 এর উপর স্কয়ার হয় 1 গুণ 1, তাহলে 1 1 কত 1, 2 এর উপর স্কয়ার হলে 2 গুণ 2, তাহলে 2 2 কত 4, 3 এর উপর স্কয়ার হলে 3 গুণ 3 কত 9, তার মানে 1 এর উপর স্কয়ার দিলে কত হলো 1 হলো। এখন দেখো 2 থেকে যদি 1 বাদ দাও থাকে কি 1, নিচের একে কোনো কি নাই, দাম নাই, সেক্ষেত্রে আমাদের থাকতেছে cos a সমান √2 sin a প্লাস sin a। এখন দেখো ভগ্নাংশ উঠে গেল, এবং আমরা যে sin এর সাথে √2 নিয়ে আসতে চাচ্ছিলাম, √2 চলে আসলো। কি প্রমাণ করতে বলছিল, cos a - sin a, শুধু ওই পাশে থাকবে কি শুধু √2 sin a, তাহলে ওই শুধু sin a যেটা আছে, sin এটা এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কারণ কি এখানে প্লাস আছে। তাহলে দেখো cos a এই পাশে আছে, এই sin এটা এই পাশে এসে হয়ে গেল কি মাইনাস, সমান এই পাশে আছে √2 sin a। দেখো তো এটার মতো হয়ে গেল। ওকে, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা যেহেতু প্রমাণ করতে বলেছিল, আমরা এখন কি লিখবো, এটা প্রমাণিত অথবা প্রুফড, যে কোনো একটা লিখতে হবে, PROVED, প্রুফড, যে এই লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড 2 sec স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা আছে সেটা যদি আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে কি, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এতটুকু, যেটা আছে আমরা সেটাই লিখবো যে কোসেক a ডিভাইডেড কোসেক a - 1, এই পাশে আছে কোসেক a ডিভাইডেড কোসেক a প্লাস 1। এই অঙ্কটা দেখো আমরা লসাগু করে খুব সহজেই এই 2 sec স্কয়ার বানাতে পারি। লসাগু মানে কি, দেখো লসাগু করতে হলে আমাদের একটা ভাগ চিহ্ন দিতে হয়, এবং দেখো এইটার নিচে এই ভগ্নাংশের নিচে আছে কোসেকে -1, আর এই ভগ্নাংশের নিচে আছে কি কোসেকে +1, দুটো দুই রকম, এজন্য লসাগু দুইটাই নিতে হবে। যদি একটা হতো তাহলে আমরা একটা নিতাম, দুইটা নিব মানে কোসেক a +1 কোসেক a -1, দুটাই লসাগু হবে। এখন লসাগুর নিয়মটা খুব ভালোভাবে শিখে নাও।
এই ভগ্নাংশের কাজ করব, তাহলে নিচে যেটা থাকবে হর, এই হর দিয়ে লসাগুকে কি করতে হয়, ভাগ করতে হয়। দেখো একই রকম আছে কোনটা, মাইনাসের এইটা না, তাহলে ভাগ করলে কি হবে, এই জিনিসটা বাদ যাবে, তাহলে থাকবে কোনটা, এইটা। এইটার সাথে উপরে যাই থাকবে তোমার কি করতে হবে, গুণ করতে হবে। এটা হচ্ছে লসাগুর নিয়ম। তো এইটার সাথে যদি তুমি এটা গুণ করো, গুণ আকার তুমি লিখে দিতে পারো যে কোসেক এ ইনটু এটা, যে কোসেক এ প্লাস 1, মাঝখানে কি ছিল, প্লাস। এখন তুমি কি করবে, দেখো এইটা দিয়ে যদি এটাকে ভাগ করে দাও, একই জিনিস কোনটা আছে, প্লাসেরটা, তাহলে প্লাসেরটা বাদ চলে যাবে, থাকবে কোনটা, কোসেক এ -1, তার সাথে উপরে যে কোসেক আছে সেটা গুণ হবে, তাহলে হবে কোসেক এ, তার সাথে গুণ হবে কোসেক এ -1। পরের লাইন আমরা কি করব, গুণ করে বসাই দিব। দেখো কোসেকের সাথে কোসেক গুণ করলে হবে তোমার কোসেক স্কয়ার এ, প্লাসের জায়গায় প্লাস, এই 1 দিয়ে কোসেকে গুণ করলে কি হবে, কোসেক এ, প্লাসের জায়গায় প্লাস, কোসেকের সাথে কোসেক গুণ করলে হবে কোসেক স্কয়ার এ, কোসেকের সাথে 1 গুণ করলে -1 গুণ করলে আমাদের হবে কোসেক এ। বুঝতে পেরেছো গুণের নিয়মটা? দেখো এই কোসেক দিয়ে কোসেকের গুণ করলে কোসেক স্কয়ার, মাঝখানে -1 এর সাথে কোসেক গুণ করলে কোসেক। নিচে আমরা দেখো একটা সূত্র বসাবো, কোসেকটা তুমি যদি মনে করো এ আর 1টাকে যদি মনে করো বি, তাহলে কি হলো, এ প্লাস বি, মাঝখানে কি গুণ, এ প্লাস বি গুণ মানে ইনটু এ মাইনাস বি। এটা একটা সূত্র হয়, এটা এর আগেও তোমরা দেখেছো যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা একটি কি সূত্র, এই সূত্রটা আমরা নিচে প্রয়োগ করব। তাহলে নিচে প্রয়োগ করলে আমাদের হবে কি, দেখো এ মানে কি এখানে কোসেক, তাহলে কোসেক স্কয়ার মাইনাস বি মানে কি 1 স্কয়ার করলে কি হয়, 1ই হয়। ওকে, এরপর দেখো এই কোসেকে মাইনাসে আছে আর এই কোসেক এটা প্লাসে আছে, আমরা কেটে দিলাম। এরপরে যদি আমরা এই পাশে একটু ব্যবহার করি, দেখো কোসেক স্কয়ার দুইটা যোগ আছে না, যোগ করলে আমাদের কি হবে, 2 কোসেক স্কয়ার এ। এরপর নিচে দেখো কোসেক স্কয়ার -1, এটা কি করব, কোসেক স্কয়ার -1 এর একটা সূত্র আছে, কোসেক স্কয়ার -1 মানে হচ্ছে কট স্কয়ার, তোমার মুখস্থ করতে হবে। কোসেক স্কয়ার -1 মানে হচ্ছে কট স্কয়ার, সেই কট স্কয়ারটা আমরা এখানে কি করলাম, বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো 2 চলে আসছে, আমাদের 2 প্রমাণ করতে বলছিল না, 2 অলরেডি চলে আসছে। আর এখানে দেখো আছে কি, কোসেক বাই কট, এই সূত্র নাই, কোসেক বাই কটের কোনো সরাসরি সূত্র নাই, কিন্তু দেখো কোসেকের একটা সূত্র আছে 1 ডিভাইডেড সাইন, কোসেকের একটা সূত্র আছে 1 ডিভাইডেড সাইন, কিন্তু এর উপর স্কয়ার থাকার কারণে আমরা কি দেব, সাইন স্কয়ার। তাহলে কোসেকের সূত্র কি বসালাম, 1 বাই সাইন স্কয়ার। কটের একটা সূত্র আছে cos বাই সাইন, তাহলে cos স্কয়ার ডিভাইডেড সাইন স্কয়ার। এখন দেখো ভগ্নাংশ কয়টা হলো, দুইটা, এ একটা ভগ্নাংশ ভাগ আর একটা ভগ্নাংশ, তাহলে 2 আমরা রেখে দিলাম। প্রথম ভগ্নাংশ কি আছে, 1 বাই সাইন, সেটা আমরা বসাবো, আর এই ভাগটা এখন কি হবে, গুণ হবে, হয়ে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তার মানে সাইন স্কয়ার চলে যাবে উপরে আর এই cos স্কয়ার চলে আসবে নিচে। এটা তোমরা অনেকবার করেছো যে দুইটা ভগ্নাংশ যদি মাঝখানে ভাগ থাকে তাহলে কি হয়, প্রথম ভগ্নাংশ ঠিক থেকে ভাগটা গুণ হয়ে পরেরটা কি হয়, উল্টিয়ে যায়। এখন দেখো এই সাইন স্কয়ার নিচে, এই সাইন স্কয়ার উপরে কেটে দিলাম, তাহলে আর আমাদের থাকলো কি, তাহলে এখানে থাকলো হচ্ছে 2 আর এখানে থাকলো উপরে 1, নিচে থাকলো হচ্ছে cos স্কয়ার। তো 2 রেখে দিলাম, আর 1 বাই cos এর একটা সূত্র আছে sec, তাহলে যেহেতু স্কয়ার আছে হলো কি sec স্কয়ার। দেখো এখন প্রমাণ তোমার কিন্তু হয়ে গেল, sec স্কয়ার প্রমাণ হয়ে গেল। সেই ক্ষেত্রে যেহেতু এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এবং এটা আমরা লিখতে পারি প্রুভড বা প্রমাণিত হলো। ওকে, এই যে একটা অঙ্ক করা করতে হবে, এইটা হলে এইটা প্রমাণ করতে হবে, তার মানে আমাদের এটা কি করতে হবে, ব্যবহার করতে হবে, করে ওটা বের করতে হবে। কিভাবে, যে জন্য আমাদের লিখতে হবে, দেওয়া আছে এই সাইন স্কয়ার এ প্লাস সাইন 4a সমান 1, এটা আমাদের দেওয়া আছে, লিখবো, এটা ক্যালকুলেশন করে আমরা এটা প্রমাণ করবো। খুব সহজ বিষয়টা, একটু দেখেন। আমরা প্রথমে কি করব, এই সাইন 4a এ পাশে রাখছি, আর এই যে সাইন স্কয়ার এ ছিল এটা আমরা সমানের পাশে নিয়ে চলে যাব, সমানের পাশে গেলে 1 এর সাথে সেটা কি হবে, মাইনাস। এটা অনেকবার বলেছি আপনাদের যে সাইড চেঞ্জ করলে প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়। এরপর
একটু খেয়াল করবেন, সাইন 4a সমান এখানে আছে 1 মাইনাস সাইন স্কয়ার। এখানে আপনার একটা সূত্র মনে রাখতে হবে, 1 মাইনাস সাইন স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার a মানে হচ্ছে cos স্কয়ার a। এই সূত্রটা আপনার মাথায় রাখতে হবে। 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি cos স্কয়ার। তার মানে আমরা এই 1 মাইনাস সাইন স্কয়ার পরিবর্তে সূত্র অনুসারে cos স্কয়ার লিখতে পারি। ওকে, এখন আমরা কি করব দেখেন, আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেখানে কি আছে, tan আছে, tan নিয়ে আসবো। tan নিয়ে আসার জন্য উভয় পক্ষকে cos 4 দ্বারা ভাগ করছি। cos উপর আছে স্কয়ার, তাহলে আমরা ভাগ করব কি দ্বারা, cos 4। লেফট হ্যান্ড সাইডকেও cos 4 দ্বারা ভাগ করেছি, রাইট হ্যান্ড সাইডকেও cos 4 দ্বারা ভাগ করেছি। তাহলে আমরা একটা সূত্র জানি না, এই সূত্র যে sin a ডিভাইডেড cos a সমান হচ্ছে tan a। এই সূত্রটা আমরা পড়েছি। তো এই sin 4 ডিভাইডেড বাই cos 4 এটা সমান আমরা কি লিখতে পারি, tan 4a সমান, দেখেন উপরে আছে দুইটা cos আর নিচে আছে কয়টা cos, চারটা। যদি আপনি কাটাকাটি করেন তাহলে আপনার উপরে থাকে 1 আর নিচে হচ্ছে দুইটা cos থেকে যায়। ওকে, এরপর দেখেন আপনি cos tan 4 রেখে দিলেন, 1 বাই cos, এটা আরেকটা সূত্র, 1 বাই cos a মানে হচ্ছে sec a, এটা আরেকটা সূত্র। তার মানে 1 বাই cos স্কয়ার সমান আমরা লিখতে পারি sec স্কয়ার a। ওকে, এখন দেখেন আরেকটা সূত্র আমরা করব, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে 1। এই সূত্রটা আপনার লাগবে এই জায়গাটায়, কারণ দেখেন এই sec বাদ দিয়ে আমাদের নিয়ে আসতে হবে কি tan, তাহলে sec এর সাথে সম্পর্ক আছে কার, tan এর। এখন দেখেন এই secটা যদি আপনি এখানে রেখে দেন তাহলে এই মাইনাস tan ওই পাশে কি হয়ে যায় বলেন তো, প্লাস tan হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি sec স্কয়ার a সমান লিখতে পারেন 1 প্লাস tan স্কয়ার। তাহলে আমরা ওই জিনিসটা লিখব এখানে যে sec 4a সমান sec স্কয়ার tan 4a, sec স্কয়ার সমান আমরা লিখব 1 প্লাস tan স্কয়ার a। এখন যদি আমরা দেখেন tan 4 এখানে রেখে দিলাম, এই tanটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে হয় মাইনাস tan স্কয়ার আর এই পাশে থাকে হচ্ছে 1। দেখেন এটাই কিন্তু আমাদের লাস্ট লাইন প্রমাণ করতে বলেছে যে sec tan 4a মাইনাস tan স্কয়ার a সমান 1। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে আমরা লিখব কি, প্রুফড। এখন দেখেন এই 9.2 এর এই অঙ্কটা কোডটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করব, তো আমরা যদি দেখি আমাদের বলছে a সমান 45 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আপনারা এই ধরনের অঙ্কগুলো মনে রাখবেন, যখন কোণের মান দেওয়া থাকবে তখন আপনি কোণের মান বসিয়ে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবেন। যেমন দেখেন আমরা লিখব দেওয়া আছে a সমান হচ্ছে 45। এখন চলে যাব লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে আপনার আছে কি, এটা হচ্ছে বাম পক্ষ, মানে আছে cos 2a। তো cos বসায় দিলাম, 2 এর জায়গায় 2, এর মান কত 45 বা 45, সেটা আমরা বসায় দিলাম। দেখেন cos এখানে আছে কি 45 ইনটু 2, গুণ করলে কত হবে 90 ডিগ্রি। এই cos 90 ডিগ্রি সমান যে 0, এটা আপনার মুখস্থ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমরা পেলাম 0। এখন যদি আমি রাইট হ্যান্ড সাইডে চলে যাই, দেখেন যদি রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইডে আছে কি ও পাশেরটা, তাহলে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে 1 এর জায়গায় 1 বসা দিলাম, মাইনাস এর জায়গায় মাইনাস, tan এর জায়গায় tan স্কয়ার, কিন্তু এর জায়গায় বসাবো কি 45, যেহেতু এর মান দেওয়া আছে 45। 1 প্লাস tan স্কয়ার, এখানেও 45 ডিগ্রি বসায় দিলাম। এরপর দেখেন 1 মাইনাস রেখে দিলাম tan স্কয়ার 45, তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটা আপনার মুখস্থ করতে হবে। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, কিন্তু tan এর উপর আছে কি স্কয়ার, এজন্য আমরা এখানে স্কয়ার দিব। নিচে আছে 1 প্লাস tan 45 ডিগ্রি মান 1, তারপর আছে স্কয়ার।
দেখেন 1 1 আর একের উপর স্কয়ার দিলে কি হয়, একই হয়। আর নিচে 1 প্লাস একের উপর স্কয়ার দিলে 1 হয়। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আপনার কি থাকে, 0। নিচে 1 আর 1 যোগ করলে 2, তো 0 কে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে আসবে কি 0। সেই ক্ষেত্রে দেখেন লেফট হ্যান্ড সাইডের মানও আপনার 0 এসেছে, রাইট হ্যান্ড সাইডের মানও আপনার 0 এসেছে। এজন্য আপনি এই অঙ্কটা লিখতে পারবেন যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এবং অঙ্কটা দিবেন প্রুফ, যেহেতু আপনার প্রমাণ করতে বলেছে যে 2 cos a plus b সমান আছে 1 সমান 2 sin a minus b সমান a minus b, এবং প্রশ্নে দেওয়া আছে a এবং b সূক্ষ্মকোণ, ab হচ্ছে আপনার সূক্ষ্মকোণ হলে দেখাতে হবে, দেখাও যে a সমান হচ্ছে 45 আর b সমান হচ্ছে 15 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো 2 cos a plus b সমান 1 আর 2 sin a minus b সমান দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে a সমান 45 ডিগ্রি এবং হচ্ছে b সমান 15 ডিগ্রি। দেখেন কিভাবে করব। তো এই জায়গাটায় দুইটা রাশি সমান আছে পরস্পর, দেখেন এতটুক সমান 1 আছে, আবার এতটুক সমানও কিন্তু 1 আছে। সেই ক্ষেত্রে আমরা দেওয়া আছে লিখতে পারি, একটু খেয়াল করেন, 2 cos a plus b সমান কত দেওয়া আছে 1। এখান থেকে আমাদের যেহেতু a এবং b এর মান বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এই cos sin যেগুলো আছে এগুলো কি করতে হবে, বাদ দেওয়ার চিন্তা করতে হবে। দেখেন cos sin আপনি কিভাবে বাদ দিবেন, বা cos a plus b সমান এই 2টা এখানে কি আছে, পুরোটার সাথে 2 কি আছে, গুণ আছে না, গুণ থাকলে সমানের ওই পাশে কি হয়, ভাগ হয়। তাহলে আপনি 1 এর সাথে 2 ভাগ করলে হবে হাফ। এখন দেখেন cos বাদ দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি, cos বাদ দেওয়ার জন্য আপনাকে একটা মান মনে রাখতে হবে, cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ, মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মানে হচ্ছে হাফ। তাহলে হাফের পরিবর্তে কি বসানো যায়, cos 60 ডিগ্রি বসানো যায়। এই পাশের cos cos বাদ দিলে আমরা পাই হচ্ছে a plus b সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা ধরবো আমরা 1 নম্বর সমীকরণ। আবার দেখেন আরেকটা সমীকরণ ছিল 2 sin a minus b সমান আছে আপনার কত, আবারও 1। তো আবার আপনি একই রকম করবেন, sin a minus b রাখবেন, এই 2টা পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আপনি বসাবেন sin কত ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা আপনার মুখস্থ করতে হবে যে sin 30 ডিগ্রির মান হচ্ছে কি হাফ। তাহলে এই পাশের sin এই পাশের sin আপনি বাদ দিলে আপনার থাকতেছে হচ্ছে a minus b সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা ধরবেন আপনি 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো সমীকরণ ব্যবহার করে আপনি a এবং b এর মান বের করবেন। দেখেন খুব সহজে আমরা করছি, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই বা যোগ হতে পায়। তো 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল, 1 প্লাস a প্লাস b সমান হচ্ছে 60 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ ছিল কি a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি। তো যোগ করলে কি হয়, প্লাস b মাইনাস b বাদ হয়ে যায়, কেটে যায়, আর a যোগ করলে কি হবে 2a, আর 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে আপনার হবে কি 90 ডিগ্রি। তাহলে আপনি যদি এই 2 এর সাথে কি আছে, গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 90 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন আসবে কত, 45। তাহলে দেখেন আপনার এর মান বের হয়ে গেল। এখন বি এর মান বের করতে হবে। আমরা কি করব, এই এর মান 1 নম্বর সমীকরণে বসায় দিব। a এর মান 1 নং সমীকরণে বসি। 1 নম্বর সমীকরণ কোনটা ছিল, এটা ছিল। তো এর জায়গাটায় বসাবো হচ্ছে 45 ডিগ্রি প্লাস আছে কি b সমান আপনার এই পাশে আছে কি 60 ডিগ্রি। এখান থেকে আমরা b এর মানটা বের করব। তাহলে b এখানে রেখে দিলাম, b এর মান বের করলে বাকিগুলো সব আবার কি ডান দিকে নিয়ে যেতে হবে। তো 45 কে যদি আপনি এই পাশে নিয়ে আসেন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি b সমান পাবেন 60 থেকে 45 বাদ দিলে আপনার হবে
15 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে গেলাম যে এ সমান হচ্ছে 45 ডিগ্রি আর বি সমান হচ্ছে পেলাম 50 ডিগ্রি। সেক্ষেত্রে দেখাইতে বলছে বলে আমরা লিখবো কি শুড অথবা দেখানো হলো। এই অঙ্কটা কিন্তু এবছর মোস্ট ইম্পর্টেন্ট, যে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 সমান 0। তো এই জায়গা থেকে আপনার সমাধান করতে বলেছে, মানে আপনি কি করবেন সমাধান করে একটা কথা মনে রাখবেন, ত্রিকোণমিতিতে যদি কখনো আপনাকে বলে সমাধান করতে, তাহলে আপনার কোণের মান বের করতে হবে। সেটা কোণের পরিবর্তে থিটা এখানে থাকতে পারে এ, এখানে থাকতে পারে বি, এখানে থাকতে পারে বি। এক কথায় কোণের মানটা আপনার বের করতে হবে, সেটা থিটা থাক, এ থাক, বি থাক। তো এই অঙ্কটা যেহেতু সমাধান করতে বলছি, আমাদের উদ্দেশ্য কি থিটার মান বের করা। দেখেন থিটার মানটা কিভাবে আমি বের করি। প্রথমে আপনি লিখবেন হচ্ছে দেওয়া আছে যে পুরো অঙ্কটা উঠাবেন, হ্যাঁ, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 সমান 0, এটা দেওয়া আছে। এখন কি করবেন দেখেন, tan স্কয়ার এ আপনি রেখে দিলেন, এই মাইনাস ব্র্যাকেট তার সাথে tan গুণ আছে, তাহলে আপনি 1 এর সাথে কি tan গুণ করবেন, কিন্তু সামনে কি আছে মাইনাসের প্লাসে মাইনাস, 1 এর সাথে tan গুণ করলে আপনার কি হবে tan থিটা, আবার মাইনাসে এই প্লাসে মাইনাস √3 এর সাথে আপনি tan গুণ করলে হবে √3 tan থিটা, আর পাশে আপনার আরেকটা √3 থাকলো, সেটা বসাই দিলাম। একটু খেয়াল করবেন মনোযোগ সহকারে। এই দুটার ভিতরে দেখেন তো একই রকম জিনিস কি আছে, কমন যায়। এখানেও tan আছে, ওখানেও tan আছে, এখানে দুইটা tan, ওখানে একটা tan, তাহলে কয়টা tan কমন যাবে? একটা tan আপনি কমন নেবেন tan থিটা, তাহলে এখানে দুইটা থেকে একটা নিছেন, বাকি থাকে কয়টা? একটা। মাঝখানে কি ছিল? মাইনাস। একটা থেকে একটা নিয়ে নিয়েছেন, তাহলে কি থাকে? এক থাকে। মনে করবেন ভাগ করলে কখনো 0 হয় না, তার মানে আপনি একটা tan কে 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এ কে এ দ্বারা ভাগ করলে কি হয়? 1। তার মানে tan কে tan দিয়ে ভাগ করলে আপনার হবে কি? 1। মাঝখানে কি আছে? মাইনাস। এখন আপনি এই দুটোর ভিতরে এমন জিনিস কমন নেবেন, নিয়ে যেন এই ব্র্যাকেটের মতো তৈরি করা যায়। দেখেন এখানে √3 আছে, এখানে √3 আছে, এখানে tan আছে, এখানে tan নাই, তার মানে আপনি tan কমন নিতে পাচ্ছেন না। তার মানে √3 আপনার কমন যাচ্ছে, কারণ এখানেও আছে ওখানেও আছে, মিল। তাহলে tan √3 থেকে √3 নিছেন, অবশিষ্ট থাকে কি আপনার tan। এই মাইনাসে এই প্লাসে গুণ হয়, গুণ হয়ে কি হয়? মাইনাস। √3 থেকে √3 নিয়ে নিয়েছেন, তাহলে আর অবশিষ্ট থাকবে কি আপনার 1। এখন দেখেন এতটুক একই রকম জিনিস কি আছে দেখেন তো, ব্র্যাকেট দুটো একই রকম না, এই জন্য আমরা দুটা থেকে আবার একটা কি করলাম? কমন দিলাম। যদি আপনি এখান থেকে এইটা কমন দেন, তাহলে এখানে অবশিষ্ট আছে কি? tan থিটা, আর এখানে অবশিষ্ট আছে কি? √3। ওকে, 0। এখন দেখেন দুইটা রাশির গুণফল 0, মানে একটা রাশি গুণ করলে 0। সেক্ষেত্রে আপনি এটা সমান একবার 0 লিখতে পারবেন, এটা সমান একবার 0 লিখতে পারবেন। তাহলে এখানে আসলো tan থিটা মাইনাস 1 সমান 0, অথবা এ একটা আছে tan থিটা মাইনাস √3 সমান হচ্ছে 0। এখন আপনি থিটার মান বের করবেন। দেখেন tan থিটা, এই 1টা মাইনাস আছে, সমানের পাশে আসলে হলো কি? প্লাস। tan থিটা, এই √3 মাইনাস আছে, ওই পাশে গেলে কি হলো? প্লাস। এখন যদি আপনি থিটার মান বের করতে চান, tan বাদ দিতে হবে। তো tan বাদ দেওয়ার পদ্ধতি কি তখন আমরা শিখলাম না? tan কত ডিগ্রির মান 1 সেটা আপনার বসাতে হবে। tan 45 ডিগ্রির মান 1। এখন দেখেন এই পাশের tan যদি আপনি বাদ দেন, তাহলে থিটার মান কত বের হলো? 45 ডিগ্রি। এখানেও একই রকম, tan কত ডিগ্রি মান আপনার 60 √3 সেটা বসাইতে হবে। tan হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan আপনি বাদ দেন, আসে কত? 60 ডিগ্রি। তাহলে আপনার কিন্তু থিটার মান কিন্তু দুইটা বের হয়ে গেল, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন, যেহেতু আপনার সমাধান করতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা লিখব কি? দেখেন উত্তরে যে লিখব হচ্ছে নিম্নেও সমাধান থিটা সমান 45 ডিগ্রি অথবা
60 ডিগ্রি। এভাবে আপনাকে উত্তরটা লিখতে হবে। শিক্ষার্থী দেখেন আরেকটা সমাধান আমরা করব আজকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সমাধান করতে হবে sin থিটা প্লাস cos থিটা সমান 1। এখান থেকে আপনার থিটার মানটা বাহির করতে হবে, এখান থেকে আপনার থিটার মানটা বাহির করতে হবে। দেখেন কিভাবে করি। এই অঙ্কটা কয়েকটি পদ্ধতিতে করা যায়, ঠিক আছে? আপনি যদি চান দেখেন এই অঙ্কটা থিটার মান বের করার জন্য আমরা প্রথমেই উভয় পক্ষকে বর্গ করে দিব। হ্যাঁ দেখেন এই পাশেও স্কয়ার করব, 1টাকেও স্কয়ার করব। আর আপনি সাইড নোট দিবেন হচ্ছে বর্গ করে, সাইড নোট দিবেন কি বর্গ করে। এরপর দেখেন এটা যদি আপনি a মনে করেন আর cosটাকে b মনে করেন তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে সূত্র হবে কি আপনার a স্কয়ার প্লাস 2ab। এটা কিন্তু অনেক কমন একটা সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b এর জায়গায় আছে cos, তার উপর দিলাম স্কয়ার, আর 1 এর উপর স্কয়ার দিলে কি হয় 1। আবার একটু খেয়াল করেন, sin কে a মনে করেছি, cos কে b মনে করেছি, তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা। এখন আমরা যদি দেখেন এই sin স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটাটা পাশাপাশি লিখলাম, প্লাস এখানে থাকছে 2 sin থিটা আর cos থিটা সমান কি 1। এখন দেখেন sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটা কিন্তু একটা সূত্র, এটার মান কি বলেন তো 1। সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে 1 বসাতে পারি। তাহলে আর এখানে থাকে আমাদের sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1। এখন দেখেন 2 sin থিটা cos থিটা, আর এই 1টা আমরা সমানে বসে গেলে 1 এর সাথে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো 1 কে 1 দিয়ে যদি বিয়োগ করি তাহলে আমাদের হবে কি 0। তাহলে 2 sin cos সমান থাকতেছে 0। আমাদের উদ্দেশ্য কি থিটার মান কিন্তু বের করা, তাহলে এই 2 বাদ দিতে হবে। 2 গুণ আছে ও পাশে গেলে কি হবে 0 এর সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে। তার মানে আপনি পাচ্ছেন sin থিটা সমান sin থিটা গুণ cos থিটা সমান হচ্ছে 0। এখন দেখেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে sin থিটা এবং cos থিটা সমান 0। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের এটা দুটার গুণফল কি 0, তার মানে sin সমান একবার 0 লেখা যায়, cos সমান একবার 0 লেখা যায়। ওকে, তো আমরা একটু খেয়াল করি আমাদের এই কোণের মানগুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে যে sin কত ডিগ্রির মান 0, cos কত ডিগ্রির মান 0 মনে রাখতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হয়, আচ্ছা হয়টা এই পাশে লিখলাম, এখানে হয় sin থিটা সমান একবার 0 অথবা cos থিটা সমান একবার 0। ওকে, cos থিটা সমান একবার 0। তো sin কত ডিগ্রির মান 0 এটা আপনার মুখস্থ রাখতে হবে যে sin হচ্ছে 0 ডিগ্রি মান 0। আবার cos কত ডিগ্রির মান 0 সেটা আপনার মনে রাখতে হবে, cos হচ্ছে 90 ডিগ্রি মান হচ্ছে 0। সেই ক্ষেত্রে আমরা এখানে থিটা সমান পাই হচ্ছে 0 ডিগ্রি আর এখানে থিটা সমান পাই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কটা অঙ্ক হচ্ছে আমাদের 9.2 থেকে ইম্পর্টেন্ট। এছাড়া আমরা 9.1 এর আগের যে ভিডিওগুলো দেখি সেখানেও কিন্তু কি আছে আপনার অনেকগুলো অঙ্ক আমি সমাধান করেছি, ওই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার্থীবৃন্দ আরেকদিন আমি ত্রিকোণমিতিতে একটা ক্লাস করাবো, যে ক্লাসে আপনাদের টোটাল সম্পূর্ণই ধারণা পেয়ে যাবেন। আর এই ভিডিওর লিঙ্কে অন্যান্য যে ত্রিকোণমিতির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব 9.1, আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ এর ভিতরে আপনাদের কমন আসবে। শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যে অঙ্কগুলো সমাধান করলাম এই অঙ্কগুলো অবশ্যই আপনার খাতায় প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কগুলো করতে যে সূত্রগুলো লেগেছে সেই সূত্রগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক করতে করতে হঠাৎ করে আপনার মনে না থাকলে, সূত্র মনে না থাকলে কিন্তু পরের লাইন আপনি তৈরি করতে পারবেন না, অ্যান্সার কিন্তু করতে পারবেন না। আর ত্রিকোণমিতিটা একটু সবার জন্য জটিল, কারণ আমরা যখন 6, 7, 8 পড়েছেন তখন কিন্তু ত্রিকোণমিতি ছিল না। আবার আপনারা যখন 9এও পড়েছেন, পরীক্ষা দিয়েছেন, তখনই কিন্তু ত্রিকোণমিতি ছিল না। সম্পূর্ণ নতুন একটা
অঙ্ক, সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার, সেই ক্ষেত্রে নতুন জিনিসে একটু সমস্যা হইতেই পারে। এই জন্য বারবার যদি আপনি প্র্যাকটিস করেন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করতে যাচ্ছি আজকের মতো। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে বেশি শেয়ার করেন। আর কবিটেক বাংলার স্পেশাল সাজেশন তো আছেই, যে সাজেশন আপনি 95 থেকে প্রায় 100% কমন পাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।